এটা ক্র্যাক করা, কিন্তু সঠিকভাবে ক্র্যাক করতে পারিনি। আচ্ছা, এখন আমাকে একটা কি করলাম, ট্রাই কি করলাম, তাহলে কি এক্সেপশন না? এই তো। আচ্ছা, তাকে কি কি করতে হবে? আপার বাউন্ড, মানে সর্বোচ্চ কতর মধ্যে র্যান্ডম নাম্বার চাও, তাই তো? তাহলে আমি কি করলাম, আইএনটি বাউন্ড কে বি ধরলাম। কি করতে হবে বলেন, আইএনটি ব্যাকওয়ার্ডস বুঝছি তো রে ভাই। তাহলে কি কনসোল ডট, এখন একটা কি র্যান্ডম বানাইতে হবে, এই তো? র্যান্ডমটা আমরা আগেই বানাই ফেলি নাকি, একবারে বানাই ফেলি, র্যান্ডম নিউ ইউর কি করব, নেক্সট 0 থেকে বি এর মধ্যে দিয়ে দিব, তাহলে হয়ে গেল না? ঠিক আছে, কি লিখলাম, কি এক্স এর মধ্যে থেকে আমরা কি দেখি বলেন তো, মেসেজ, তাই তো? তারপরে কি, এখন কথা হলো আপার বাউন্ড, তাই না? এখন এক্সিট লিখলে সে বাইরে যাবে কেমনে, এখন কি করব, তাই তো? তাহলে আমরা এখন কাজটাকে একটু এখান থেকে আবার কন্টিনিউ দেওয়া যায়। হ্যাঁ, তো এক্সিট লিখলে সে কন্টিনিউ কি করবে, তাহলে কি করব, এখন যদি এটা নেই তাহলে কি হবে, এই জিনিসটাকে কোথায় রাখতে হবে বলেন, বলেন? এটা না? হ্যাঁ, এখন কি করব, এই জিনিসটাকে ইফ কি এক্সিট না হলে আমি কি করব বলেন,
এটাকে প্রিন্ট করব, র্যান্ডম সংখ্যা প্রিন্ট করব, তাই না? তাহলে আবার ঘুরে যাবে না? এটা এক্সিট লিখলো না, তাহলে কি হলো? সে একটা এটাকে কি বানাইলো? রিড লাইট না করে কি বানাইবো? এগেইনটাকেই করবে না? আচ্ছা, এগেইনটাকে এখন আমরা চেঞ্জ করে দিব। কি করলাম? ইনপুট। কি লিখলাম এটাকে? ইনপুট। তারপর এটা কি ইনপুট না? হ্যাঁ, ইউজার কি লিখছে সেটা তো ইনপুটই লিখি নাকি? তাহলে কি হলো? ইনপুট। তাহলে কি হলো? ইনপুটটা আমি এমটি ধরছি, র্যান্ডম বানাইছি। তাকে কি বললো? এন্টার আপার বাউন্ড, রাইট এক্সিট টু স্টপ, বা রাইট লেখা দরকার নেই, এক্সিট টু স্টপ। এক্সিট লিখলে এটা যদি ইনপুটটা আমি কিসে রাখলাম, যা ইউজার যা লেখছে কোথায় রাখছি? এখন ইনপুটটা এক্সিট না হলে কি সে কি সংখ্যা লেখছে, তাই তো? সেটাকে আমি ট্রাই ক্যাচ করলাম, ট্রাই এর ভিতরে তো আমি আছি নাকি? বা আপনি বাইর করেও নিতে পারেন, এটাকে ট্রাই দিলাম না, ঠিক আছে? আচ্ছা, সবই ট্রাই থাকো। কি লিখলাম? পার্স করলাম, কোনো এরর হলে তো ক্যাচে যাবেই নাকি? ইওর নাম্বার আমি প্রিন্ট করে দিলাম। তো এটা যদি এক্সিট না হয় সে আবার যাবে না? বা একবার তো করবেই নাকি? তাহলে এটাকে আমি এখন রান করি। এখন নিচে আমি কি করব বলেন তো? একটা রিড কি দেব? রিড, এই তো। এখন কি হলো? দিলাম কি 50, ঠিক আছে? দিলাম 80, হ্যাঁ? তারপরে দিলাম 10। এখন লিখলাম এক্সিট। বেরিয়ে গেছে না? হ্যাঁ? আচ্ছা, আবার রান করি। আমি প্রথমে উল্টাপাল্টা লিখে ফেলাইছি। কে কে ইনপুট স্ট্রিং ওয়াজ নট কারেক্ট ফরম্যাট, দিলাম কি 90, ঠিক আছে? কি লিখলাম? এক্সিট। হয়ে গেছে, হয়ে গেল না? এটাই তো চাইছে, এটাই চাইছে না? তাই তো? আসলে কি কঠিন কাজ এটা? এরপরে কি চাইছে? এই যে দেখেন, হ্যাঁ, না, এটাকে তাকে বলছে হেল্প করতে, বলছে আপনাকে, আপনাকে বলছে হেল্প করো। ইমপ্লিমেন্টেড আই র্যান্ডমাইজ ইন্টারফেস। ইন্টারফেসে একটা নাম্বার, একটা মেথড আছে, গেট র্যান্ডম নাম্বার। ইট টেক্স আপার বাউন্ড as parameter, returns random number. Your class implement the interface. আপনাকে সহজ কাজ, একেবারে এটা আসলে তো মনে করেন আপনি 5 মিনিটে পারবেন। আমি বুঝাই দিচ্ছি, আপনার তো বুঝানো, এই প্রশ্ন আসলে তো আপনি অলরেডি জানেন। আপনি তো দুইটা প্রশ্ন পেয়ে গেলেন, যে আপনার কাছে তো আমি এখন আপনাকে দিয়ে দিচ্ছি। এই দুটা কাজ এখনই করবেন, কইরা শেষ করে তাই তারপরে যাবেন। আসতে পারে তো প্র্যাকটিস করে ফেলান, অল্প কাজ করে যাবেন কেন? ওইটা তো কতবার করলেন, ওইটা তো কালকেও করবেন। এইটা দুইটা ছোট ছোট কাজ এখন করেন, একবার বাসায় গিয়ে 2বার করবেন, হয়ে যাবে। কি বলছে? একটা ইন্টারফেস নিতে হবে, আই র্যান্ডমাইজ, র্যান্ডম, কি কি বলছে? আই র্যান্ডমাইজেবল। আচ্ছা, কপি করলাম। এটার নাম কি? একটা ইন্টারফেস নিব, কি নিব বলেন? অ্যাড ক্লাস, তারপরে ইন্টারফেস কপি করা আছে, কি নিলাম? ইন্টারফেসটা পাবলিক করে দিলাম। এটার মধ্যে একটাই মেথড আছে, কি বলছে দেখেন তো? গেট র্যান্ডম নাম্বার। এটা কি নেয়? প্যারামিটার নেয় আপার বাউন্ড, আর রিটার্ন করে কি? র্যান্ডম নাম্বার। তাহলে এটার মধ্যে একটা মেথড আছে, তাহলে মেথডটা কি হবে? ইন্টিজার, তাই না?
গেট মেথডের নাম কি? ঠিক আছে, প্যারামিটার কি নেয়? আপার বাউন্ড কি নেয়? ও হেভি ভাই, এতদিন পরে আপনার নাম্বারটা পাইলাম। আচ্ছা, এই তো আপনার একটা ক্লাস বানাইতে হবে, এটাকে ইমপ্লিমেন্ট করে, তাই না? একটা ক্লাস নেন, ক্লাস ক্লাসের নাম দেখিয়ে দিলাম র্যান্ডম নাম্বার। এই ক্লাসটাকে কি পাবলিক করলাম, কি করলাম, কোন কোন ইন্টারফেস ইন্টিগ্রেট করে? আই র্যান্ডমাইজেবল। কন্ট্রোল ডট দিলাম, একটাই মেথড আছে, তাহলে কি হবে বলেন? সে একটা র্যান্ডম বানাবে, আর ইকুয়াল টু নিউ র্যান্ডম, ঠিক আছে, রিটার্ন আর ডট নেক্সট 0 থেকে কি আপার বাউন্ড পর্যন্ত। তো এইটাকে আমরা এক কাজ করি, এই আরটা কি কি করতেছে, এখানে তৈরি করতেছে, তাই না? এক কাজ করলাম, এখানে দিলাম, এটা কোথায় দিলাম, একটা কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, র্যান্ডম আর কি করলাম, কনস্ট্রাক্টরে আর ইকুয়াল টু কি লিখে দিলাম, নিউ র্যান্ডম। এটা লাভ কেন বলেন? তাহলে একবার ক্লাস বানাইলে এটা তৈরি হয়ে থাকবে, বারবার এটাকে ইউজ করতে পারবে ক্লাসটা, কাজ হয়ে গেল, তাই না? এখন এটাকে টেস্ট করার কাজ, তাই না? টেস্ট অন টেস্ট নাকি? র্যান্ডম নাম্বার হবে যে একটা অবজেক্ট নিলাম, নিউ র্যান্ডম, ঠিক আছে, এটা লুপ চালাই, একটা ধরেন 5টা সংখ্যা, একটা 5টা র্যান্ডম সংখ্যা বানাইতে বললা, কেমনে বানাবো? 1 থেকে 50-এর মধ্যে 5টা র্যান্ডম সংখ্যা, ঠিক আছে, কেমনে করব? ফর int I equal to 1, I less than equal to 5, দিচ্ছি দিচ্ছি, এই তো, তাহলে কি করব, কনসোল ওবিজে ডট কি বলবো, গেট র্যান্ডম নাম্বার, কত 50-এর মধ্যে, তাই না? 5টা সংখ্যা হয়ে গেল না? হইল? এটা কত সহজ কাজ না? এটা লিখতে হয় কতটুকু দেখেন তো, এখানে 5টা র্যান্ডম সংখ্যা হয়েছে 50-এর মধ্যে, আবার চালাইলাম, এক এক সময় এক একটা আসবে, কোন সময় নাও আসতে পারে, না সব সময় আসবে, 5টা সংখ্যা তো আসবেই, র্যান্ডমলি তো আসতেছে, আসতেছে না?
ও মাই গডস, কি বলে? র্যান্ডম আসছে না এটা? সে বইলে দিছে ক্লাস দিয়ে করতে হবে। র্যান্ডমলি এখন আপনাকে লটারি করছে, ছক্কা দুইবার পরে না, দুই ছক্কাতেই ছক্কাও পরে। হ্যাঁ, লুডো খেলা তো আর এত বুঝি না আমি। 3 ছক্কা বলে তো শেষ মনে হয়, দেয় না? 4 ছক্কাতে কি হয়? একটা, 5 ছক্কাতে আবার 2 টা। আচ্ছা, এটা কি বলছে প্রশ্নটা আবার দেখেন। বলতেছে আই randomize only interface, তাই ঠিক আছে? তার মধ্যে একটা মেথড আছে, কি আছে? সেই মেথডটা কি না, একটা ইন্টিজার নাই, একটা ইন্টিজার রিটার্ন করে, তাই না? এই মেথডটার নাম কি তাহলে? আই randomize একটা ইন্টিজার নেয়, একটা ইন্টিজার রিটার্ন করে, আর ক্লাসটাকে ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? তো কি করলাম, একটা কনস্ট্রাক্টর বানাইলাম, তার মধ্যে র্যান্ডম, যে র্যান্ডম জেনারেট করবে তাকে বানাই নিলাম, এই যে। আর কি, এই মেথডটাকে এইটা ইমপ্লিমেন্ট করলাম, কি রিটার্ন 0 থেকে আপার বাউন্ডের মধ্যে নিলে কি হয়, তাই হয় না? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, যত বলবো ততর ভিতরে, তাহলে হয়ে গেল না? এই তো কাজ বলছে, তাই নাকি? তাহলে কাজ হয়ে গেল না? এটা তো এই যে এখানে যখন এই যে ভিতরে দিচ্ছে, এটা কি আপার বাউন্ড না? এই যে এই আপার বাউন্ড, এটা তো আগের প্রশ্নে বলছে, এটা তো বলে নাই। এটা তো বলছে, আর আগেরটা কি বলছে দেখেন তো, কনসেপ্ট জেনারেল র্যান্ডম, ইউজার এন্টার্স আপার বাউন্ড, ইউজার কি আপার বাউন্ড দিবে, রেজাল্ট ইজ বিটুইন 0 এন্ড আপার বাউন্ডের মধ্যে করতে হবে। নো রেজাল্ট ইফ কি নট এ নাম্বার, তার মানে কি ট্রাই ক্যাচ করতে হবে, যদি ভুল সংখ্যার সঠিক নাম্বার না দেয়, তারপরে কি এক্সিট করবে, টার্মিনেট করবে। তাহলে কি লিখলাম, এটা বারবার চলতে হবে নিশ্চিত ভাবে, একবার তো চলতেই হবেই। এই জন্য আমরা কি করলাম, এটাকে ধরলাম ইনপুট, একটা র্যান্ডম বানায় রাখলাম, শুরুতে লিখলাম কি এন্টার আপার বাউন্ড আর এক্সিট টু স্টপ, ঠিক আছে? ইনপুটের মধ্যে রিড লাইন লিখলাম, এটা যদি এক্সিট হয় তাহলে তো আমি আর কি বাইরে যেতে হবে, তাই না? না হলে কি করব, এটা নিশ্চয়ই নাম্বার দিছে, তাই না? সে এক্সিট লেখে নাই, তাহলে চেষ্টা করবো আমি নাম্বারে নিতে, তাই না? যদি নাম্বার হয়ে যায় তাহলে তারকে এটা কি আপার বাউন্ড না? হ্যাঁ, তাহলে এটাকে বি এর মধ্যে রাখছি, বি এর মধ্যে গিয়ে বাউন্ড, তাই তো? আপার বাউন্ড নেক্সট 0 বি এর মধ্যে বলছে না, হয়ে গেল। তারপরে কি, আর যদি এটা নাম্বার না দেয়, উল্টা পাল্টা লেখে, তাহলে কি হবে? তারপরে কি, এটা একদিন না হলে তো আবার ঘুরবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এক সময় কি বলবে, যখন আমি এক্সিট লিখবো তখন সে বাইরে গেল না, এইটা না দিলেও এই প্রোগ্রামটা চলবে, এটা না দিলেও দিলাম, উল্টা পাল্টা লিখলাম, চলে গেল, তাই না? তো কাজটা তো এই বলছে, কয়টা লাইন এখানে কোন তো, তাহলে আমি কয়টা কাজ দিছি বলেন তো? 5টা, আর মোট হইলো কয়টা? এক দুইটাতে যদি পিপিটি, ওগুলো তো কিছুই না। 5টা, আর কি লাগে? তা আর তো প্রশ্নে তো পাই গেছেন, তারপরেও কালকের দিনটা আছে। হ্যাঁ, কালকের দিনটা আছে, আবার পরের দিন আবার দুপুরে পরীক্ষা। দিনটা আছে, আবার পরের দিন সকালটাও আছে।
তারপরে তাহলে ভিডিও